স্বীকার করাকে কেন্দ্র করে দাসপুরের তুমুল উত্তেজনা। দাসপুরের হসপিটালে ভর্তি করা হলো এক ব্যক্তিকে। দাসপুর ১ নম্বর ব্লকের ধরমপুর এলাকায় বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শিকার করতে বেরোয়। আর স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে রাস্তা পার হওয়ার সময় ধরমপুর এলাকায় এক ব্যক্তির মোটর বাইকে শিকার করার সামগ্রী লেগে যায়। আর তারপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি। দুই পক্ষের কথা কাটাকাটির উত্তেজনার এতটাই থাকে যে শেষ পর্যন্ত শুরু হয় ধস্তাধস্তি। এলাকার মানুষ অভিযোগ করে মোটর বাইক আরোহীকে শিকার করতে আসা ওই ব্যক্তিরা মারতে থাকে। আর তারপরে এলাকার মানুষজনের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। ধরমপুর এলাকায় ওই শিকার করতে আসা ব্যক্তিদের তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করে দাসপুর থানায় নিয়ে যায় দাসপুর পুলিশ। পরে ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বাপি হাঁসদার সাথে যোগাযোগ করা হলে উনি বলেন উনি বিষয়টি ফোনে শুনেছেন। পুরো বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে, ভুল কার ছিল সেটাও দেখা হচ্ছে। তবে ঘটনা যাই হোক, পুরো ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কি বললো যে ঘাটাঘাটি করলে তবে তোমরা এখানে এসে এফআইআর করবে? রক্ত আছে ওতে রক্ত আছে। আর কিছু আছে নাকি? ওইখানে ওকে দিয়ে মেরেছে, মানে ওই ডাংটা দিয়ে মেরেছে, ওই মালটা ডাং আগড়া দিয়ে গেছে, সেটাতে মেরেছে। জঙ্গলি শুয়ার শিকার করছিল। আমি রাস্তাতে স্কুটি নিয়ে যাচ্ছিলাম, বলছে তুমি আমাদের আগে স্কুটি নিয়ে কেন যাচ্ছ? এটা কোন জায়গাটায়? ওটা হচ্ছে গ্যাস গোডাউনের কাছে, ভারত গ্যাস গোডাউনের কাছে, শ্যামসুন্দরপুর। তারপরে বলছে টাঙিয়ে দিয়ে কেটে দেবো, দেখবে। আমি বলছি আমরা কি বাইরের লোক, তোমরা টাঙিয়ে দিয়ে কেটে দেবে? কাটো দিকে দেখবো বলতেই মারধর শুরু করে দিয়েছে। প্রচুর মেরেছে? হ্যাঁ, প্রচুর মেরেছে। কাউকে চিনতে পেরেছেন কে মারধর করেছে? আর দেখলে চিনে নেবো সবাইকে আমি। আচ্ছা, ওরা ৬-৭ জন ছিল, দেখলে চিনে নেবো। প্রশাসন অভিযোগ জানিয়েছেন? থানা গেছিলো, প্রশাসন এখনো জানিয়েছে কিনা জানি না। থানা গিয়েছিল, থানা থেকেই আমাকে এনেছে হসপিটালে। আপনি কি ট্রিটমেন্ট করেন? হসপিটালে এসেছেন আপনি? ডাক্তার দেখে লিখেছে, ঘাটাল যেতে লিখে দিয়েছে। কি চাইছেন এখন? আমি চাইছি ওদেরকে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। আর অন্য কিছু কারণ ছিল না? অন্য কিছু কারণ থাকে না। আমি ওদেরকে চিনিও না, জানিও না, আমার সাথে কোনো লেনাদেনাও নেই ওদের, আগে কোনোদিন দেখিও নি ওদেরকে। আপনি কি একাই ছিলেন? আমি একা ছিলাম, আমার পাশাপাশি আরও লোক ছিল, তারা না ছুটেলে মেরেই দিত আমাকে। আপনার নাম? অমিয় মাঝি। বাড়ি কোথায়? রঘুনাথপুর। দাদা মেরেছো কেন? কেন মারলে? কেন মারলে? কি জন্য মারলে? কেন এভাবে? না, আমি অনেক পিছনে, ওই জন্যই তো। কি করতে এসেছিলে তোমরা? আমরা ওই বোরা মারতে। তাহলে মারলে কেন? কি জানি ওইটা এভাবে কেন মারলে লোকটাকে দাদা? বলতে পারবো না কি হয়েছিল ঘটনাটা। আমি যখন স্নান করে এখানে গামছা মেলছি, তখন ওখানে দেখছি একটু আওয়াজ পাচ্ছি যে কারোর সঙ্গে কারো বচসা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি গেটের সামনে এসেছি, আমার দেখছি যে ওই ভদ্রলোককে মোটর বাইক থেকে উল্টে ফেলে দিয়েছে এবং তাকে ঠেলাঠেলি করছে। তখন সে বলছে যে ভাই আমার অপরাধটা কি? তোমরা অস্ত্র নিয়ে এরকমভাবে বেরিয়েছো রাস্তায়, এভাবে অস্ত্র নিয়ে যাচ্ছ। মানে ওরা কোনো আদিবাসী সম্প্রদায় বা সম্প্রদায়ের লোক শিকার করতে বেরিয়েছে সমস্ত নিয়ে ওরকম, এবং আননোন পার্সন, এই এলাকার নয় ওরা, আমি কোনোদিন দেখিনি। এবারে ওদেরকে যখন সে বলছে যে আমার অপরাধ কি, আমি তো বলেছি এক সাইড হয়ে চলো, তখন বলছে হ্যাঁ বলেছিস। বলছে তাহলে আমার অপরাধ কি? বাস মারধর। কেন বলবি? তা আমাদের সঙ্গে যাবি চ। মানে এত বিভৎসভাবে মার দিচ্ছে সে বলা যাবে না। কোনোভাবে যখন দেখছি যে এরকম বড় বড় টাঙি যখন পুরো একদম কেটে ফেলে দেবে এরকম মনে হচ্ছে, তখন আমি আমার দাদাকে ডাকছি যে দৌড়ে এখান থেকে। তাহলে এখান থেকে, কারণ আমার বাড়িতে আজকে পুলিশ প্রতিদিন থাকে, কিন্তু ওই সময় আমার বাড়িতে পুলিশ ছিল না। আমার বাড়িতে সিভিক ভলেন্টিয়ার যে ছিল সে সাহস নিয়ে, সে ভয় খেয়ে সে ভিতরে ঢুকে গেছে। যখন দৌড়ে গেছি ওদের হাতে, ওরা অস্ত্র প্রচুর, আমরা নিরস্ত্র গেছি দাদা, আমি দুজনেই।
মানে সেই পরিস্থিতি ওদের একটা লাঠি বাঁশ পড়েছিল, সেটা নিয়ে যখন তেড়ে গিয়েছি তখন ওরা মাঠ ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করছে, তখন অনেক লোক দাঁড়িয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা শামসুন্দরপুর। শামসুন্দরপুর। গোডাউনের কাছে। আপনার নাম? আমার নাম শুভেন্দু। বাড়ি? বাড়ি শামসুন্দরপুর। প্রথমে জোহার। তো ওখানে ঠিক কী ঘটনা হয়েছে সেই ঘটনা সেখানে তো আমি ছিলাম না। তো ওখানকার কিছু আমাদের আদিবাসী সম্প্রদায়, তো ওনাদের কাছে আমি ফোন করে জানতে পারি, তো ওখানকার লোকাল রূপনারায়ণপুরের লোকাল কিছু আদিবাসী ভাইয়েরা এবং আত্মীয় কিছু ওই বাইরে থেকে যে ঝাড়গ্রাম ওখান থেকে কিছু এসেছিল। তো একটা ধরমপুর গ্রামে একটা বন্য শুয়োর বেড়ায়। তো ওখানকারই যারা জেনারেল কাস্টের মানুষজন আসে তারাই খবরটা দেয় ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে। তো ওনারা যথারীতি ওখানে যায় ওই বন্য শুয়োরটাকে শিকার করার জন্য। দেখা যায় ওখানে একটা যেটা ওখানে যারা শিকার করতে গিয়েছে তাদের মুখ থেকে যেটা জানলাম, তো ওখানে একটা ব্যক্তি মালটাল খেয়ে ওদের যেখানে শিকার তো এধার ওধার মানে অস্ত্র তো ছুড়াছুড়ি হবেই, তো এরকম নাকি বাধা দিচ্ছিল, তাকে বারণও করা হচ্ছিল কিন্তু কোনো মতেই সে শুনেনি। তারপরে দেখা যায় ওই স্থান থেকে অন্য স্থানে শুয়োর চলে যায়। তখন তারা যাওয়ার সময় নাকি ওই ব্যক্তিটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে খুব গালাগালি করে এবং জাত তুলে খুবই অসম্মানজনক কথা বলে। সেই কারণে যেটা ওখানকার যারা আদিবাসী ভাইয়েরা শিকার করতে গিয়েছিল তারা হয়তো ঠেলাঠেলি করেছে কি কতটা জানি না, কতটা মারধর করেছে। যদি করে থাকে সত্যি এটা নিন্দনীয়। তো আমি চাইবো যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটুক। কিন্তু প্রশাসন তো দুজনকে আটক করে নিয়ে গেছে, এখন কি সেই ক্ষেত্রে কি বলবেন? দেখা যাক, আমরা নিশ্চয়ই যাব বৈকাল কিংবা সন্ধ্যার দিকে আমরা দাসপুর থানাতে যাব, কী ঘটনা ঘটেছে এবং জানবো। তারপর আমরা দেখব কার দোষ আছে সেটা। আপনার নাম? আমার নাম বাপি হাঁসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর 1-2 ব্লকের সহসভাপতি।